সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মূল যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে যে আপনারা কিভাবে খামার প্ল্যান তৈরি করবেন, কিভাবে আপনারা খামার শুরু করবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি গরু। তো মূলত আপনারা জানেন যে এর আগে ভিডিওগুলো শেয়ার করা আছে যে আমি তিনটে চারটি গরু ক্রয় করে ফ্যাটেনিং করি, মোটা তাজা করে বিক্রি করে দেই। সে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো মোট কথা হচ্ছে যে যেটা আপনারা সর্বপ্রথম একটা প্ল্যান করেন যে আপনারা কিভাবে খামার শুরু করতে যাচ্ছেন। একবারে বৃহৎ আকারে খামার করলেই লসের সম্মুখীন হতে হবে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনারা আস্তে আস্তে করেন, আস্তে আস্তে সেখান থেকে আপনারা শিখতে পারবেন এবং আপনারা 2টা 4টা গরু দিয়ে যদি শুরু করেন তাহলে সেখান থেকে আপনারা শিখতে পারছেন। প্রথমত আপনারা 6 মাস সেগুলোকে পালন করেন, করার পরে এখান থেকে যখন আপনাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনারা বৃহৎ আকারে শুরু করতে পারেন। সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং শুধুমাত্র গরু না, এর পাশাপাশি আপনারা ছোট ছোট করে শুরু করতে পারেন, যেমন দেশি মুরগি আপনারা খাঁচায় পালন করতে পারেন অথবা মুক্তচারণ পদ্ধতিতে পালন করতে পারেন। তো মুক্তচারণ পদ্ধতিতে যদি দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে দেখা যায় কি যে অনেক সময় বিভিন্ন রকম হচ্ছে যে প্রাণী দ্বারা সে মুরগিগুলো আক্রান্ত হতে পারে, অর্থাৎ তাদের উপর অ্যাটাক করতে পারে, সেখান থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমি বলবো যে দেশি মুরগিটাও কিন্তু হচ্ছে যে আবদ্ধ অবস্থায় পালন করা যায়, অর্থাৎ খাঁচায় দেশি মুরগি পালন। তো আমি খাঁচায় দেশি মুরগি পালন করছি, সেই ভিডিওগুলো হচ্ছে যে ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে এবং ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। এবং এখানে হচ্ছে যে আপনাদের যদি আমি একটু দেখাই যে দেশি মুরগিগুলো আমি কিভাবে খাঁচায় পালন করি, তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আপনারা এখান থেকে দেখেন যে আপনার হচ্ছে যে কিভাবে দেশি মুরগিগুলা যে খাঁচা একটা তৈরি করে খাঁচার মধ্যে আবদ্ধ অবস্থায় দেশি মুরগিগুলা পালন করছি। তো এভাবে আপনারা খাঁচা তৈরি করে দেশি মুরগি পালন করতে পারেন। পরিশেষে একটা কথা আপনাদের না বললেই নয়, যেটা যে ভাই, যদি আপনার কিছু না থাকে, আপনি যদি বেকার হন, আপনার যদি কিছু না থাকে, আপনার যদি অর্থ না থাকে, বা আপনি যদি লাইফে সফল হতে না পারেন, কোনো কিছু করতে না পারেন, সমাজে আপনার মূল্য নেই, আপনাকে সবাই অবহেলা করবে। তো বিষয়টা হচ্ছে তাই যে এজন্য ভাই কিছু একটা করতে হবে। আপনি যাই করেন, বর্তমান সময়ে যদি আপনি উপার্জন করতে না পারেন, আপনার যদি অর্থ না থাকে, সমাজে 2 পয়সারও মূল্য আপনার নাই। এই সমাজ আপনাকে কাছে টেনে নেবে না, কিন্তু আপনার যদি কিছু থাকে সমাজ আপনাকে ডেকে নিয়ে নেবে, সমাজের উচ্চ আসনে বসাবে, আপনাকে পরিবার আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার বন্ধু বান্ধব আপনাদের সঙ্গে থাকবে। যদি ভাই আপনার অর্থ না থাকে, তাহলে আপনি পরিবার থেকে বলেন, সমাজ থেকে বলেন, বন্ধু বান্ধব থেকে বলেন, সবার কাছেই হচ্ছে যে আপনি লাঞ্ছনার শিকার হবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এজন্য বলতে চাই ভাই, আপনারা যারা বেকার আছেন বা যারা খামার করতে চাচ্ছেন, আপনারা কিছু একটা করেন, শুরুটা অন্তত করেন। সেটা দেশি মুরগি দিয়েই হোক। দেশি মুরগিটা পালন করলে আপনারা বাণিজ্যিকভাবে না করলেও আপনারা যে খাঁচা পদ্ধতিতে পালন করেন সেখানে দেখা যাবে আপনাদের দৈনন্দিন যে পারিবারিক যে চাহিদা সেটা পূরণ করতে পারবেন। এবং গরুটা পালন করলেন, দেখা যাচ্ছে যে মাস শেষে খুব বেশি না আসলেও কিছু তো আসবে, তাই না? যে সেটা দিয়ে আপনি আপনার পরিবারকে চালাতে পারবেন। এবং এখান থেকে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা আপনাদের হয়ে গেলে একটা সময় আপনারা বাড়াইতে পারবেন। বাড়াইলে হচ্ছে যে একটা সময় যে আপনারা আপনাদের সঠিক যে লক্ষ্য আছে, লক্ষ্যতে আপনারা পৌঁছাতে পারবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে, যে ভাই আপনার যদি কিছু না থাকে, আপনি কোনোভাবে কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না ভাই।
তো আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে আমি দেশি মুরগি পালন করি, পাশেই হচ্ছে যে আমার শেডটা আছে, সেটা ওই গরুর শেডের মধ্যে। আবার আমি একটু শখ করে কিছু লক্ষা কবুতর, যেটাকে বাংলায় ময়ূরপঙ্খী কবুতর বলে, সেটা খাঁচায় পালন করছি। এখান থেকে আমি বেশ কিছু বাচ্চা পেয়েছি, বাচ্চাগুলো আছে। এটা দ্বিতীয় তলা বিশিষ্ট একটি খাঁচা। তো এই খাঁচার মধ্যে এগুলা পালন করছি, পাশাপাশি ছাগল পালন করছি। তো আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন, 2-4টা গরু, 2-1টি ছাগল, কিছু দেশি মুরগি, কিছু আপনার হাঁস পালন করতে পারেন। এই সকল কিছু মিলে ছোট ছোট প্রজেক্ট করে আপনারা শুরু করতে পারেন। সেখান থেকে আপনাদের অভিজ্ঞতা হবে এবং আপনারা এখান থেকে একটা সময় যে আপনাদের যখন অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনাদের লক্ষ্যে বা আপনাদের সাফল্যের উচ্চ শিখরে আপনারা আরোহণ করতে পারবেন। তো আপনারা যারা বেকার আছেন অথবা যারা কিছু করবেন ভাবছেন, তারা ভাই শুরু করে দিতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এখানেই আমি শেষ করছি। পরবর্তীতে কোনো পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে অথবা আপনারা কি বিষয়ে জানতে চান, সে বিষয়ে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।